শব্দ একটি তরঙ্গ এবং এটি এক প্রকার শক্তি। এই শক্তিটি সঞ্চালন করার জন্য কি মাধ্যমের প্রয়োজন হতে পারে? এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আমরা বিজ্ঞানী অটো ভন গেরিক দ্বারা পারফর্ম করা এমন একটি এক্সপেরিমেন্ট আমরা দেখে নেব, যে এক্সপেরিমেন্টটি আমাদের বুঝতে সাহায্য করবে যে শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের কি আসলে প্রয়োজন আছে কি নেই। এই এক্সপেরিমেন্ট হলো একটি এয়ার সাকশন পাম্পের রিসিভারের এখানে একটি ইলেকট্রিক বেল, যা কিনা ধরো তোমাদের অনেকের বাসা বাড়িতেই থাকতে পারে, যে বেল বাজিয়ে বাড়িতে মানুষ বা গেস্ট ঢুকে, সেরকম একটি ইলেকট্রিক বেল ঝুলিয়ে দেওয়া হলো। ইলেকট্রিক বেলটি এবং এই জায়গাটি হলো একটি এয়ার সাকশন পাম্প বা বাতাস শুষে নিতে পারে এমন একটি পাম্প। ভেতর থেকে বাতাস শুষে একদম শূন্যস্থান বা ভ্যাকিউম তৈরি করে ফেলতে পারে এমন একটি পাম্পের রিসিভার। এই রিসিভারের এখানে একটি বেল ঝুলানো আছে। তার মানে এই বেলটি যদি তুমি বাইরের থেকে সার্কিট বন্ধ করে দাও বা তুমি যদি এর সুইচ অন করে দাও, তাহলে এই বেলটি বেজে উঠবে এবং তুমি কানে শব্দ শুনতে পারবে। তাহলে প্রথমে এই এক্সপেরিমেন্টটির সেট আপ এমনভাবে করা হলো যে এয়ার সাকশন পাম্প ব্যবহার করা হয়নি, ভেতরে এখনো বাতাস আছে এবং এর ভেতরে ইলেকট্রিক বেলটি ঝুলে আছে। বাইরের থেকে সুইচে চাপ দিলে তুমি ইলেকট্রিক বেলের শব্দটি শুনতে পাচ্ছ কানে। এখন করা হলো কি, এই যে এয়ার সাকশন পাম্পটি আছে বা এই যে বাতাস শুষে নেওয়ার যন্ত্রটি আছে, এই যন্ত্রটি ব্যবহার করে আস্তে আস্তে ভেতর থেকে বাতাস কমানো শুরু হলো। এই যে এই পাইপটি দিয়ে বাতাস বাইরের দিকে বের করে দেওয়া শুরু হলো এবং অন্য কোনো দিক থেকে এখানে বাতাস ঢোকার কোনো উপায় নেই। তখন তুমি দেখবে কি যে শব্দটা তুমি ইলেকট্রিক বেল দিয়ে শব্দ করে যেতে থাকো বা সুইচটি অন রেখেই দাও, তখন দেখবে কি এই শব্দের তীব্রতাটা আস্তে আস্তে কমে আসছে। বেলের শব্দটা আগের মতো তীব্রভাবে বাজছে না। তার মানে শব্দের তীব্রতাটা আস্তে আস্তে কমে আসছে। যখন এই এয়ার সাকশন পাম্প ব্যবহার করে সম্পূর্ণভাবে তুমি বাতাস বের করে দিতে পারবে, অর্থাৎ ভেতরে একটি ভ্যাকিউম বা শূন্যস্থান তুমি তৈরি করতে পারবে, তখন দেখবে এই বেলের শব্দ তুমি আর শুনতেই পাচ্ছ না। কিন্তু এই দেখবে বেলটি কিন্তু ঠিকই বাজছে, বাইরের থেকে সুইচ অন এবং ভেতরে যে বেলের ছোট্ট একটি হাতুড়ির মতো আছে, তাই প্লেটটিকে ঠিকই ধাক্কা দিচ্ছে এবং ঠিকই বেলটি বাজছে, কিন্তু তুমি শব্দটি শুনতে পাচ্ছ না। এর কারণ হলো বাতাস সম্পূর্ণভাবে বের করে দেওয়ায় এই বেলের শব্দটি তোমার কানে পৌঁছানোর জন্য কোনো মাধ্যম নেই। আস্তে আস্তে তুমি যদি এই সাকশন পাম্প ব্যবহার করে বা অন্য কোনোভাবে ভেতরে বাতাস আস্তে আস্তে ঢোকাতে শুরু করো, তখন দেখবে আস্তে আস্তে বাড়তে বাড়তে ভেতরে সম্পূর্ণভাবে বাতাস থাকলে শব্দের তীব্রতাটা আবার আগের মতো হয়ে গেছে। তাহলে এই এক্সপেরিমেন্টটি দ্বারা আমরা বুঝে নিলাম যে শব্দ সঞ্চালন করার জন্য মাধ্যমের প্রয়োজন হয়। কোনো মাধ্যম ছাড়া শব্দ যে শক্তিটি আছে তা কিন্তু আমাদের কানে এসে পৌঁছাবে না। এই মাধ্যম বিভিন্ন ধরনের হতে পারে। মাধ্যম হতে পারে বাতাস, হতে পারে পানি, হতে পারে কঠিন বস্তু। এই বাতাস, পানি, কঠিন বস্তু বিভিন্ন, এই যত মাধ্যম যত কঠিন হতে থাকে তত কিন্তু শব্দের যে সেই মাধ্যমের শব্দের যে বেগ তা বৃদ্ধি পেতে থাকে। বাতাসের শব্দের যে বেগ পানিতে তার চেয়ে অনেক গুণ বেশি এবং যে কোনো কঠিন বস্তু, যেমন ধরো লোহার একটি টুকরা, তাতে আরও কয়েক গুণ শব্দের বেগ বেশি। তাহলে আমরা জেনে নিলাম শব্দ যে শক্তিটি এবং তরঙ্গটি আছে, সেই তরঙ্গটি সঞ্চালন করার জন্য অবশ্যই কোনো না কোনো ইলাস্টিক মিডিয়াম বা স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়।